অবশেষে ৯৭ দিন পর পোষা পাখি আর বোনের কাছে ফিরতে পেরেছে দীপ্ত। এতদিন মাইলস্টোন ট্র্যাজেডিতে ৪৫ ভাগ ঝলসে যাওয়া নাভিদ নওয়াজের দিন কেটেছে বার্ন ইনস্টিটিউটের বিছানায়। এদিকে সেই ভয়াবহ আগুনে দগ্ধ আরও ৫ জনকে এখনও চিকিৎসা নিতে হচ্ছে। তবে বার্নের পরিচালক জানালেন তারা এই সপ্তাহেই বাড়ি ফিরতে পারবে। বিস্তারিত শাহনাজ শর্মিনের প্রতিবেদনে। মাকিন দীপ্ত আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ৩ বন্ধুকে বলা হতো হরিহর আত্মা। মাইলস্টোন স্কুলে যেদিন বিমান বিধ্বস্ত হয় তখনও তারা ছিল একসঙ্গে। অন্যদের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছিল এই ৩ বন্ধু, একসাথে ছিল হাসপাতালেও। মাকিন আর আয়ান এখন না ফেরার দেশে। মৃত্যুর সাথে যুদ্ধ করে চিকিৎসকের সেবায় দীপ্ত আজ বাড়ি ফিরছে। পরিবার জাতীয় বার্ন হাসপাতাল কর্তৃপক্ষ আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। দীপ্ত পাখি ভালোবাসত। বাবা রাগ করে একদিন পোষা পাখিগুলো ছেড়ে দিতে চেয়েছিল। আইসিইউর বিছানায় শুয়ে জীবন মৃত্যুর সাথে লড়তে লড়তে সেই পাখিদের যত্ন নেয়ার আবদারও করেছিল দীপ্ত। ছোট বোনকে আর কোনোদিন বকবে না, কিংবা বাবাকে বলেছিল আমি বাঁচতে চাই। বার্ন ইনস্টিটিউটের সেই গল্পগুলো সত্যি করে নাভিদ আজ ৯৭ দিন পর বাড়ি ফিরছে। ৪র্থ শ্রেণীতে পড়া ছোট বোন নায়রা আফরিনের আজ অন্তহীন আনন্দ। আর একা স্কুলে যেতে হবে না। ভাই বকলেও আর কোনোদিন অভিযোগ করবে না, কারণ এই সময় সে বুঝেছে বড় ভাই দীপ্ত ছাড়া তার পৃথিবীটা বর্ণহীন। ২১ জুলাই স্কুলের ঘণ্টা বেজেছিল, ক্লাসও প্রায় শেষ। আর মাত্র ১০ মিনিট গেটে অপেক্ষায় ছিলেন মা নুরুন নাহার। সেই ১০ মিনিটের অপেক্ষা আর শেষ হল না। ছেলেকে পেলেন হাসপাতালে, যেখানে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে দীপ্ত। আজ ছেলে বাড়ি ফিরছে, যা অবিশ্বাস্য মায়ের কাছে। চোখের সামনে পরপারে চলে যেতে দেখেছেন ছেলের স্কুলের বন্ধু, শিক্ষার্থী, শিক্ষক আর কর্মচারীদের। সন্তানকে সুস্থভাবে কাছে ফিরে পেয়ে মায়ের চোখে কেবলই আনন্দ, অশ্রু আর বিস্ময়। অকল্পনীয় একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে যে এই জার্নিটা যে এত কঠিন ছিল। চারপাশে কেউ কোনো আশা দিচ্ছিল না, সবাইকে শুধু তাকায় তাকায় দেখতেছিলাম। ও বলতো তুমি আমাকে মাস্ক খুলে তোমার ফেসটা দেখো, আমি বিশ্বাস নিতে চাই তুমি কি সত্যি বলছো। আমি মাস্ক খুলে ওরে দৃঢ়তার সাথে বলতাম, চোখে চোখ রেখে, যে আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে আমি তোমাকে ছাড়া বাড়ি যাব না। আমি তাদেরকে আমার সন্তানের চোখে দেখতাম, কারণ আমার ছেলে খুব বেস্ট ফ্রেন্ড ওরা। আমার ছেলের জন্য যতক্ষণ দোয়া করছি, আমি বলতাম যে আমার 2 ছেলের জন্য দোয়া করি। 3টা বাচ্চা বাড়ি ফিরুক, সবাই বাড়ি ফিরুক, ওর সাথে সব বাচ্চাগুলাই যেন বাড়ি ফিরুক। এখন আসলে চাওয়া তো যায় অনেক কিছু, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ কতটুকু কার জন্য করবে সেটা হচ্ছে। কি দীর্ঘ একটা রাত কেটেছে, বলছিলেন বাবা বিপ্লব। যে কোনো সময় আসতে পারে দুঃসংবাদ। বন্ধু, স্বজন আর ডাক্তাররাও মানসিক প্রস্তুতি নেয়ার কথা বলেছিল বারবার। আজকের দিনটার জন্য ছিল তীব্র অপেক্ষা। সেখানে যখন প্রথম আসছিল তখন আমরা শুধু মানুষের দিকে, মানে ডক্টরদের দিকে বেসিক্যালি তাকায় থাকতাম, কোনো হোপ কি তারা দিচ্ছে কিনা আমাদেরকে। তখন যে সিচুয়েশন গিয়েছিল আসলে অবর্ণনীয়। ওনারা সবাই নিচের দিকে তাকায় থাকতো। সারা দেশবাসীর যে দোয়া ছিল, আমার তো মনে হয় যে সেটাও সব কিছু মিলিয়ে সবার এফোর্টটা এত সিনক্রোনাইজ ছিল। বার্ন ইনস্টিটিউটে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলছিলেন দীপ্তর বেঁচে থাকার প্রাণপণ লড়াইয়ের গল্প। হাসপাতাল কর্তৃপক্ষ দীপ্তকে ছুটি দিল পরম মমতা নিয়ে। দীপ্তর চিকিৎসা নিয়ে এক যুদ্ধের সফল বিজয়ের কথা জানালেন চিকিৎসকরা। ৪৫ ভাগ তার শরীরে পোড়া ছিল এবং বেশিরভাগটাই ডিপ ছিল, মিক্স টাইপ অফ বার্ন ছিল, বেশিরভাগ ডিপ ছিল। তার 2 হাত, ব্যাক, বাটক, ইনহেল এবং তার সাথে ইনহেলেশন ইনজুরি ছিল। আর পেশেন্টটাকে 10 দিন আমরা লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। তারপর আইসিইউ থেকে তাকে আমরা ডাউন স্টেজিং করে HDU মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট, এখানে ছিল সে 35 দিন। নাভিদের ব্যাপারটা এমন ছিল যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আমরা ওনাদের প্যারেন্টস, আমি বলবো একই সঙ্গে বলবো ওনার প্যারেন্টস এবং ফ্যামিলি যে সাপোর্টটা আসলে আমাদেরকে দিছে, এইটা কিন্তু মানে এইরকম সাপোর্ট না পেলে আমরা জানি না যে ওর ফেটটা কোন দিকে যেত। মাকিন আর আয়ান থাকবে দীপ্তর মানুষ পটে। তবে তার প্রত্যাশা এমন ট্র্যাজেডি আর কোনোদিন না আসুক কারো জীবনে। দীপ্ত ফিরছে নায়রার সাথে খেলতে আর পাখিদের সাথে হাসতে। নতুন জীবনের সন্ধানে আবারও 2 ভাই বোন হাত ধরাধরি করে হয়তো স্কুলের আঙিনায় পা রাখবে, বুনবে নতুন স্বপ্ন। কিন্তু হবে না প্রিয় 2 বন্ধু মাকিন আর আয়ানের সাথে খুনসুটি আর দুষ্টুমির হাজিবাজি পরিকল্পনা। তবুও জীবন এগিয়ে যাবে, দীপ্ত নতুন জীবন পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। শাহনাজ শারমিন, ৭১, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা।